নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি স্পেশাল একটা রেসিপি বানাবো। সপ্তমীর দিনে আপনারা কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটা খুব পপুলার একটা স্ন্যাক্স আইটেম। আজ আমি ফিশ কবিরাজি বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটা আপনারা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের স্পেশাল এই রেসিপিটি। ফিশ কবিরাজি বানাতে মাছ তো লাগবেই, আর যদি ভেটকি মাছ দিয়ে করা যায় তার টেস্ট কিন্তু খুব ভালো আসে। তবে মাছটা কেনার সময় একটু দেখে নেবেন মাছটা যাতে টাটকা হয়। যে কোনো কাটলেট বা ফিশ ফ্রাই করতে গেলে মাছটা টাটকা হতে হবে, তাতে কাটলেটের কিন্তু টেস্ট আরো ভালো হবে। তো সেইটা কিন্তু খেয়াল রেখে মাছটা নিয়ে আসবেন। তো আমি ভেটকি মাছটা জলে দিয়ে সেদ্ধ করে নেব, অল্প লবণ আর হলুদ দিয়ে। ভেটকি মাছ খুবই নরম মাছ, খুব কম সময়ে মাছটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 3 মিনিট সেদ্ধ করলেই এই রকম সেদ্ধ হয়ে যাবে। আমি চামচ ঢুকিয়ে দেখলাম খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। প্লেটে রেখে মাছটা আমি হাত দিয়েই টুকরো টুকরো করে নিলাম। মাছটা আমার বড় ছিল বলে কাঁটা নেই, ছোট মাছ হলে এই সময়ে কাঁটা বাদ দিয়ে দেবেন। তো সবগুলো মাছ টুকরো করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মিহি করেই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষে নিতে হবে। প্রায় 2 মিনিট কষে নেবার পর দিয়ে দেব টুকরো করে রাখা মাছটা, আর এখানে অল্প লবণ দিলাম আর সাথে অল্প চিনিও দিলাম। লবণটা কিন্তু একটু খেয়াল করে দেবেন, কারণ মাছটা সেদ্ধ হওয়ার সময়ে আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন সাথে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। তা খুব ভালো মতো মশলাটা কষে নিতে হবে। শুকনো মশলা কড়ার নিচে লেগে যাচ্ছিল, তাই আমি অল্প জল দিয়ে মশলাটা একটু কষে নিচ্ছি। মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। প্রায় 2-3 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম চাট মশলা, 1 টিস্পুন চাট মশলা আমি দিয়েছি, আর দিলাম 2 চামচ ছাতু। মাছটা যাতে ভালোভাবে বাইন্ড করা যায়, তো আমি 2 চামচ ছাতুটা সেই কারণে দিয়েছি। ছাতুর বদলে আপনারা কিন্তু একটা আলু সেদ্ধও দিতে পারেন, তাতেও কিন্তু মাছটা মাখা মাখা হয়ে যাবে। তো এখন পুরটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস আর বেশ অনেকটা ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নেবার পর কড়া থেকে আমি ঢেলে রেখেছি প্লেটে, আর হালকা ঠান্ডা হয়ে গেলে এর থেকে আমি অল্প কিছুটা নিয়ে আমি হাতে করে একটা শেপ দেব। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু হাত আর ছুরি দিয়ে চেপে চেপে একটা কাটলেটের আকার করতে হবে। এই দেখুন, এইভাবে কাটলেটটা আমি করে নিয়েছি, আর এটা আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো এখানে আমি নিয়েছি একটা প্লেটে নিয়েছি শুকনো ময়দা আর বিস্কুটের গুঁড়ো অন্য প্লেটে, আর একটা প্লেটে নিয়ে নিলাম 2টো ডিম। ডিমটা আমি ভেঙে নিলাম। ডিম আর বিস্কুট গুঁড়োতে অল্প করে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আমি খুব সহজভাবেই বানিয়ে দেখিয়েছি, আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন হয়েছে। ডিমের গোলাটায় আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে যেতে হবে। এতটুকুও যেন দলা না থাকে, মানে কর্নফ্লাওয়ারটা যেন খুব ভালো মতো ডিমের সাথে মিশে যায়। তো এখন 10 মিনিট পর আমি কাটলেটটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। প্রথমে শুকনো ময়দায় গড়িয়ে নিয়ে তারপর ডিমের গোলায় ডুবিয়ে নেব।
ডিমের গোলায় ডুবিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নেব, মানে যেমনভাবে কাটলেট করা হয় আর কি। বিস্কুট গুঁড়োটা সব দিকেই ছড়িয়ে দিতে হবে, খুব ভালো করে কিন্তু বিস্কুট গুঁড়োটা কোট করে নিতে হবে। এইভাবে আমি করে নিলাম। আর এই কাটলেটটা করার পর আমি ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য, তাতে কিন্তু খুব ভালো মতো কাটলেটটা সেট হয়ে যাবে। তো আবারও একটা আমি একইভাবে করে নিচ্ছি। এই কাটলেটটা আমি ফ্রিজে রেখে আসছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি কাটলেটটা ভাজবো। এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। এবার আমি গরম তেলে কাটলেটগুলো ভেজে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছিল। এখন কাটলেটগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নেব। পুজোর যে কোনো দিন এই রকম একটা ফিশ কবিরাজি বানিয়ে আপনার বাড়িতে আসা গেস্টদের দিন, তারা কিন্তু খুব আনন্দ পাবে। দারুণ স্বাদের এই ফিশ কবিরাজি আপনারা কিন্তু বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এই কাটলেটগুলো ফিশ কবিরাজি বানাবো। তার জন্য ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাইং প্যানে যে তেলটা ছিল ওই তেলেই এক ধার থেকে আমি বসিয়ে দিলাম। আর এক ধার থেকে বসিয়ে দেওয়ার পর ডিমের গোলাটা এইভাবে হাতে করে একটু ছড়িয়ে দিতে হবে। ডিমটা ভাজা ভাজা কালার চলে এলে আমি খুন্তির সাহায্যে এইভাবে ভাঁজ করে নেব। এটা কিন্তু খুব ইজি ব্যাপার, আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। এটা কিন্তু কোনো কঠিন না, বাড়িতে বানাবেন তখনই বুঝতে পারবেন। খুবই ইজিভাবেই কিন্তু এটা ফোল্ড হয়ে যায়। আর ডিমের গোলায় কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এই রকম মুচমুচে ব্যাপারটা এসেছে। আবারও একটা আমি করে দেখাচ্ছি। একই ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাইং প্যানের এক পাশে রেখে বাকি তেলে আমি ডিমের গোলাটা এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেবার পর যখন ডিমটা ভাজা কালার চলে আসবে তখন উল্টে দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করলে কিন্তু কাটলেটের সব দিকটাই ডিমের একটা কোট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত ইজিভাবে ফিশ কবিরাজিটা আমি বাড়িতেই বানিয়ে নিলাম। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাকে একটা কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।